আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি হাসান। আপনারা ভালো আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আজকের ক্লাস হবে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। এই তিনটা ক্লাস অবশ্যই আপনাদের জন্য প্রয়োজন। আর যারা একাডেমিক আছেন আর যারা সরকারি চাকরি অংশগ্রহণ করবেন এবং প্রাইভেট চাকরিতে অংশগ্রহণ করবেন, এর থেকে দেখা যাচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং অঋণাত্মক সংখ্যা থেকে দেখা যাচ্ছে যে সেট গঠন করতে বলে, তালিকা পদ্ধতি গঠন করতে বলে। দেখা যাচ্ছে এসব করতে গেলে দেখা যায় অনেকে প্রবলেম ফেস হয়। সেক্ষেত্রে আজকের আপনাদের জটিল সমস্যা সমাধানের জন্য আজকের এই ক্লাস। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আর আপনাদের ভুল হবে না। দেখেন, আপনারা এখন দেখেন ধনাত্মক সংখ্যা যাকে বলা হয় পজিটিভ নাম্বার, যাকে কি বলা হয় পজিটিভ নাম্বার। পজিটিভ সবকিছুই কিন্তু পজিটিভ। এখন দেখেন এক, এটাও পজিটিভ, দুই, এক পজিটিভ। সেক্ষেত্রে দেখেন কমন নাই, এখানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা বোঝায়। সেক্ষেত্রে আমি কিছু সংখ্যা দিয়েছি আর উদাহরণ দিয়েছি আর সংজ্ঞাও দিয়েছি। দেখেন, শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। এই সংখ্যাকে শূন্য থেকে বড়, শূন্য থেকে যেসব সংখ্যা বড় হবে সেসব সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাকে দেখেন এখানে বাস্তব কথা উল্লেখ আছে, বাস্তব কথা উল্লেখ আছে। বাস্তব সংখ্যাগুলো কি? বাস্তব সংখ্যা দেখা যাচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, আর ভগ্নাংশ সংখ্যা, আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা, সাধারণ ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, এসব গুলো সংখ্যা মিলে বাস্তব সংখ্যা তৈরি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা। সেক্ষেত্রে দেখেন বলা হয়, তো উদাহরণ 2, 3, 4, 1/2, 3/2, 0/4, 0.415, 0.6 আবৃত্ত, 2 আবৃত্ত, 4.120345 কমন নাই, ধারাবাহিক ডট ডট আছে। আছে থাকে এসব সংখ্যার আগে দেখেন কোনো চিহ্ন আছে নাকি? কোনো চিহ্ন আছে কি? গাণিতিক কোনো চিহ্ন আছে কি? না। গাণিতিক যখন চিহ্ন না থাকবে সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। যদি এখানে প্লাস থাকতো তাহলে এটা অবশ্যই ধনাত্মক সংখ্যা। যদি এখানে দেখা যাচ্ছে মাইনাস থাকতো, মাইনাস যদি থাকতো সেক্ষেত্রে কি এটা কি ধনাত্মক হতো? এটা ধনাত্মক হতো না। এটা হচ্ছে এখন ঋণাত্মক সংখ্যা। সোজা কথা এক কথায় বুঝলো, আমরা যে সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা, যাকে বলা হয় পজিটিভ নাম্বার। তাহলে আমরা দ্বিতীয় কি ঋণাত্মক সংখ্যা কাকে বলি? নেগেটিভ নাম্বার। কি নাম্বার? নেগেটিভ। একটা একটা ভালো দিক থেকে একটা খারাপ পর্যায়ে গেলে, দেখে একটা খারাপ দিকে গেলে সেটাকে বলা হয় নেগেটিভ। একটা কাজ একটা ব্যক্তি করে আরেকজন সে কাজে বাধা প্রদান করে, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখি নেগেটিভ বলে কি? নেগেটিভ বলতে বোঝায় মাইনাস। নেগেটিভ মাইনাস কি? মাইনাস বা বাদ দেওয়া বা ছাড়া, এইগুলাকে নেগেটিভ বলা হয়। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। আবার দেখেন, শূন্য থেকে ছোট, শূন্য থেকে কি হবে? ছোট হবে সবসময়। সকল বাস্তব সংখ্যা, কি সংখ্যাটা? বাস্তব। তাহলে বাস্তব সংখ্যা আমরা ক্লাস নিয়েছি বিগত, আপনারা সেগুলা ক্লাস অবশ্যই দেখবেন। বাস্তব সংখ্যা মূলদ যেমন অমূলদ, ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, এইসব সংখ্যা মিলে বাস্তব সংখ্যার বিন্যাস। তাহলে দেখেন সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। কি সংখ্যাকে বলা হয়? শূন্য থেকে ছোট এবং বাস্তব সংখ্যাকে কি বলা হয়? ঋণাত্মক সংখ্যা বলা হয়। সেক্ষেত্রে দেখেন -2 কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। -1/2 এটা ঋণাত্মক সংখ্যা। যে সংখ্যার আগে মাইনাস চিহ্ন দেখবেন এটা সব বোঝা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। তাহলে দ্বিতীয় দেখো অঋণাত্মক সংখ্যা কাকে বলা হয়? অঋণাত্মক সংখ্যাটা কি? নন নেগেটিভ নাম্বারস। নন কে নেগেটিভ নাম্বারস। তাহলে দেখেন অঋণাত্মক সংখ্যার আমরা সংখ্যা দেখব কি? শূন্য, শূন্য সহ সকল, শূন্য কি? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। দেখো এখানে একটা কথা আছে, শূন্য সহ বলছে এখানে। কি সহ? শূন্য সহ। শূন্য সহ ধনাত্মক। তাহলে ধনাত্মক সংখ্যা আমরা জানি শূন্য থেকে বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। সেক্ষেত্রে ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়? অঋণাত্মক সংখ্যা বলা হয়। দেখেন এখানে শূন্য থেকে, তাহলে জিরো কি? অঋণাত্মক সংখ্যা। জিরো কি? অঋণাত্মক সংখ্যা। এখানে 3 একটা কি? অঋণাত্মক সংখ্যা। 1/2 এটাও অঋণাত্মক সংখ্যা। 0.612 এটাও একটা অঋণাত্মক সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে যে যেটা কি হবে? অঋণাত্মক সংখ্যা হবে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। সকল শিক্ষার্থীরা অবশ্যই আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।